আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা আপনারা চাকরি প্রত্যাশী, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আজকে এই ভিডিওতে আমরা একটা ওয়েবসাইটে আসছি। এটা হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তো এই ওয়েবসাইটে দেখুন, এই যে এখানে হস্তান্তরিত জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে শূন্য পদে, আমি মার্ক করে দেখাচ্ছি, এইখানে হস্তান্তরিত জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগে শূন্য পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি 2024, আর এটা প্রকাশ করা হয়েছে 2024/4/21, ঠিক আছে, 21 তারিখে এটা প্রকাশ করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি। তো আমরা এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন 16-20তম গ্রেডের 6 ক্যাটাগরির 26টি শূন্য পদ পূরণের জন্য 26টি পদ শূন্য পূরণের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রযোজ্য ক্ষেত্রে ও বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে শুধুমাত্র রাঙামাটি পার্বত্য জেলার, এই যে রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা যারা, তারাই শুধু এখানে আবেদন করতে পারবে। তো এখানে পদের নাম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আর এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি। তো বেতন স্কেল ও গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে 16। আবেদন দাখিলের জন্য নির্ধারিত শেষ তারিখে বয়স 18 থেকে 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আর খতে হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ হতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা নেক্সট দেখি। তো এখানে দুই আছে, পাম্প চালক, পদ সংখ্যা 2টি, আর বেতন স্কেল গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে 17, বয়স 18 থেকে 30 বছর, যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আর খ হচ্ছে সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর 3 নম্বর হচ্ছে মেকানিক, 10টি, এখানে পদ সংখ্যা হচ্ছে 10 জন এখানে নিবে। আর বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800, গ্রেড হচ্ছে 17, আর বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। আর এখানে ক নম্বরে বলছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আর খ নম্বর হচ্ছে সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের। 4 নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 7টি, অর্থাৎ 7 জন নিবে। আর বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010, আর গ্রেড হচ্ছে 20, 18 থেকে 30 বছর। আর যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস, সমমানের পরীক্ষা উত্তীর্ণ, 8ম শ্রেণী অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর 5 নম্বর হচ্ছে
সহকারী পাম্প চালক, এখানে একজন নিবে, পদের সংখ্যা একটি। আর বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010, গ্রেড হচ্ছে 20, বয়স 18 থেকে 30 বছর, আর অষ্টম শ্রেণী পাস, সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 6 নম্বর হচ্ছে লাইনম্যান, এখানে 2 জন নেবে লাইনম্যান। তারপর এখানে 8,250, 20,010, 8,250 থেকে 20,010 পর্যন্ত বেতন স্কেল, আর গ্রেড হচ্ছে 20, আর এখানে 18 থেকে 30 বছর, যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, আর সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো এখানে এই 6টি পদে লোক নিয়োগ দিবে, এখানে 6টি পদে লোক নিয়োগ দিবে। এখানে মোট পদের সংখ্যা হচ্ছে কয়টি? 4, 5, 6, 16, আর 7 হচ্ছে 23, 24, 26 জন। টোটাল এখানে এই যে 26 জন, 26টি শূন্য পদ, ঠিক আছে। তো এখানে আর কি বলা হয়েছে, শর্তাবলীতে বলা হয়েছে যে আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কে সম্বোধন করে নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম, স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র আর বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী 14/5/2024, এখানে 14/5/2024 আমি মার্ক করে দিচ্ছি, এই যে তারিখটা 14/5/2024 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি দেওয়া যাবে, আবার ডাকযোগেও দেওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর 2 নম্বরে বলছে যে আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট হচ্ছে www.rhdc.gov.bd অথবা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ওয়েবসাইট www.dphe এখানে রাঙ্গামাটি.gov.bd হতে ডাউনলোড করা যাবে। তো যে ছক আছে সেটা এই ওয়েবসাইটে ঢুকে কিভাবে আমি দেখাই দেব, কিভাবে এই ওয়েবসাইটে ঢুকবেন সেটা আমি দেখাই দেব। তারপর 3 নম্বরে কি বলছে, আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সিলমোহর থাকতে হবে, সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 3 কপি ছবির 1 কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি 2 কপি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ বা স্টেপলার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে। বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। তারপর ঘ নম্বর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র অথবা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। আর ঘ নম্বরে, রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ দিতে হবে। তারপর হচ্ছে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি দিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে। আর অভিজ্ঞতা সনদ যদি থাকে সংযুক্ত করতে হবে। আর প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনের সাথে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সনদ সরকারি নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে। পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্ক সনদ যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সংযুক্ত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা
প্রাধিকার কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন দাখিলের শেষ তারিখ সময়সীমা 18 থেকে 32 বছর। এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ইত্যাদি প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদ। তারপর নিয়ে হচ্ছে আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র ফেরত প্রদান করা হবে না। আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 পদের প্রার্থীর জন্য 400 টাকা, 3 থেকে 6 নং প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা। মাননীয় চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি এর নামীয় সোনালী ব্যাংক, নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নং, এই হিসাব নংটা এখানে দেওয়া আছে। এই হিসাব নংয়ে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে। তারপর 4 নম্বরে বলছে যে চাকরিরত প্রার্থীদের আবেদন প্রয়োজনীয় কাগজপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। তারপর বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। আর 6 হচ্ছে আবেদনপত্রে কোনো অসত্য তথ্য পরিবেশন করলে দাখিলকৃত কাগজপত্র দিয়ে অসত্য ভুয়া বলে প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আবেদন নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 7 হচ্ছে প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র কর্তৃপক্ষের বিবেচনায় যোগ্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। 8 হচ্ছে প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষার নোটিশ বোর্ড, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট, এই যে www.rstc.gov.bd অথবা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ওয়েবসাইট www.dphc.rangamati.gov.bd মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময় জানানো হবে। তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদ কাগজপত্র মূল কপি উপস্থাপন করতে হবে। আর লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। 9 হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ বা প্রার্থিত পদে নিয়োগ প্রদানে বাধ্য থাকবেন না। তারপরে 10 হচ্ছে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি বিধিবিধান, পার্বত্য এলাকার ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান, নীতিমালা ইত্যাদি অনুসরণ করা হবে। আর 11 হচ্ছে প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ বাতিলের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর প্রতি রেখে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, ব্যবহার প্রত্যাহার, নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার সম্পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন। আর 12 হচ্ছে আবেদনকারীকে আবেদনপত্রের খামের উপরে ভাগে লাল কালিতে আবেদনকৃত পদের নাম লাল কালি দিয়ে উপরে স্পষ্টভাবে লিখতে হবে। খামের বাম পার্শ্বে আবেদনকারীর পুরো নাম, ঠিকানা লিখতে হবে। এছাড়া কোনো কোটা বা মুক্তিযোদ্ধা, এতিমখানা নিবাসী বা আনসার, বিডিবি প্রতিবন্ধী ইত্যাদি দাবি করা হলে তা খামের ডান পার্শ্বীয় পরিভাগে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এরপরে আপনাদের যে দেওয়া আছে, খাম দেওয়া আছে, আমি সেটাও দেখাচ্ছি। যে ফর্মে আপনারা এখানে একটা ফর্ম দেওয়া আছে, প্রবেশপত্র ফর্ম। এখানে অফিস কর্তৃক পূরণীয়, এইগুলি অফিস কর্তৃক পূরণ করবে। আর এখানে আবেদনকারী কর্তৃক স্বহস্তে পূরণীয়। এখানে স্বহস্তে আপনার পদের নাম, পরীক্ষার্থীর নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, মোবাইল নাম্বার লিখতে হবে। হ্যাঁ, তারপর এখানে ওইটা অফিস পূরণ করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা ফর্ম আছে, এটা হচ্ছে এই ফর্মটা চাকরি আবেদন ফর্ম। এখানে আপনার বিস্তারিত এই যে পদের নাম, বিজ্ঞপ্তি নম্বর, এখানে আপনার নাম বাংলায়, এখানে যা যা দেওয়া আছে এই ছকগুলি আপনারা পূরণ করবেন। ওকে, তো এই ছকে আপনারা যার যার তথ্য অনুযায়ী ইনফরমেশনগুলি দিয়ে
ছকগুলি পূরণ করে এখানে প্রার্থীর স্বাক্ষর, এখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে। এখানে স্বাক্ষর দিয়ে তারপর সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। ঠিক আছে, এই যেখানে আপনাদের আবেদন ফর্মের সংযুক্তি, এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি, স্থায়ী বাসিন্দার সনদপত্র, জাতীয়তা সনদপত্র, অন্যান্য সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সূত্র, সমাজ স্ক্রিপ্ট, প্রশিক্ষণ সনদ যদি থাকে এগুলি আপনাকে সংযুক্ত করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা কীভাবে এই ফর্মগুলি সংগ্রহ করবেন, আমি সেই লিঙ্কটা আমি আপনাদের কীভাবে সংগ্রহ করবেন সেই সাইটটা আমি দেখাচ্ছি। তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, আমি এখানে দেখাচ্ছি নতুন একটা, এখানে যে কোনো একটা ব্রাউজারে এই যে গুগলে সার্চ দিয়ে লিখবেন এখানে RSTC, এখানে লিখবেন RSTC, এখানে আপনারা লিখবেন RSTC। ঠিক আছে, তো এটার ওয়েবসাইট, এখানে অনেকগুলি ওয়েবসাইট শো করছে। পার্বত্য জেলার একটা ওয়েবসাইট যে RS, এটাতে ক্লিক করলে হবে, ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড অপশন আছে, এখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা এই সাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আর আপনারা এই ধরনের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং শিক্ষামূলক এবং চাকরির যে কোনো নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।